আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুকের সন্তান, তুফাইল ইবনে উবাই ইবনে কাব, উনি বর্ণনা করেন, এটা মুয়াত্তা মালিকে এসেছে। উনি বর্ণনা করেন যে আমি সব সময় বাজারে আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখতাম, বাজারে গেলেই দেখি আব্দুল্লাহ ইবনে ওমর, কিন্তু সে কিছু কিনেও না বেচেও না। বাজারে সাধারণত আমরা কেন যাই? হয় কিছু কিনবো, নয় কিছু বিক্রি করবো। তা আব্দুল্লাহ ইবনে ওমর কিছু কিনেও না, কিছু বেচেও না, কিন্তু সবসময় দেখি বাজারে ঘুরঘুর করে। আমি একদিন জিজ্ঞেস করলাম, ইবনে ওমর, এই ওমরের বেটা, ঘটনা কি? বাজারে কি করে? সবসময় আসলে বাজারে? উনি বললেন, বাজারে শুধু আমি আসি মানুষকে সালাম দেওয়ার জন্য। উনি বললেন, ইন্নামা নাকদু মিন আজলিস সালাম, শুধু সালাম দিতে আসি, কারণ বাজারে এত লোক পাওয়া যায়, এত লোক তো অন্য জায়গায় পাওয়া যাবে না। এর সাথে দেখা, ওর সাথে দেখা, দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। ফানুসাল্লিমু আলা মান লাকিনা, যার সাথে সাক্ষাৎ তারই কি দেই? সালাম দেই। তো আপনারা বেশি বেশি সালাম দিবেন তো ভাইরা? হ্যাঁ, এটা কিন্তু অনেক পজিটিভ একটা ভাইব তৈরি করে সালাম দিবেন। স্ত্রীকে দিবেন, সন্তানকে দিবেন, বন্ধুকে দিবেন, টেক্সট করলে আগে সালাম দিবেন। সালাম মানে শান্তি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করতে এই পৃথিবীতে এসেছেন। মদিনাতে যে মদিনার ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য ওনার প্রথম দফা ছিল শান্তির বাণী পৌঁছাও। প্রথম দফা কি? শান্তির বাণী পৌঁছাও। তাহলে এই পয়েন্টটা সবার ক্লিয়ার, তাই না?